পর স্বাগত। এবার খেলার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ আইপিএল চলছে, কিন্তু আইপিএল শেষ হলেই ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচ হবে ইংল্যান্ডে। তবে এই টেস্ট ম্যাচে রোহিত শর্মাকেই অধিনায়ক করতে চাইছে বোর্ড, শুধুমাত্র ঘোষণার অপেক্ষা। কিন্তু খবর উঠে আসছে যে ইংল্যান্ড সফরে যেতে চাইছেন না রোহিত শর্মা। তবে কেন? অধিনায়কের দৌড়ে কি তবে এবার এগিয়ে বিরাট কোহলি? 29শে মার্চ গুয়াহাটিতে বোর্ডের বৈঠকেই চূড়ান্ত হবে সমস্ত সিদ্ধান্ত। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, একদিকে ইংল্যান্ড এবং ভারতের যে টেস্ট ম্যাচ হতে চলেছে তাতে বুমরা থাকছে না ফিটনেসের কারণে, যার জন্যই রোহিত শর্মাকে অধিনায়ক করা হবে, শুধুমাত্র এখন ঘোষণার অপেক্ষা। কিন্তু হঠাৎই রোহিত শর্মা তিনি ইংল্যান্ড যেতে চাইছেন না, কি মনে হয় পরপর খারাপ টেস্টে পারফরম্যান্সের জন্যই তার এই সিদ্ধান্ত বা তার এই মনোভাব, কি বলবে? মানে আইপিএল চলছে এবং আইপিএল শেষ হবার পর ভারত ইংল্যান্ড সফরে যাবে জুন মাসে, এবং সেখানে কিন্তু ভারতীয় দল 5টি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এবং ইংল্যান্ডের বিরুদ্ধে 5টি টেস্ট ছাড়াও ভারতীয় এ দলের ক্রিকেটাররা দুটো প্রদর্শনী ম্যাচ এবং দুটো অনুশীলন ম্যাচ তাদের সাথে খেলবে। এবং সেখানে যাওয়ার আগে ভারতীয় দল সম্পর্কে যে ভারতীয় দলের নেতৃত্ব কাকে দেবেন, কাকে ভারতীয় দল হাতে ব্যাটন তুলে দেওয়া হবে, কার হাতে, সেটা নিয়ে পরিকল্পনা শুরু হয়েছিল। কিন্তু যদি বিগত পারফরমেন্স দেখি, যে বিগত 10 মাসে অর্থাৎ প্রায় 1 বছরের মাঝে ভারতীয় দলের যে টেস্ট ম্যাচের যে পরিসংখ্যান, সেখানে কিন্তু ভারতীয় দলের পরিসংখ্যান ভালো হলেও রোহিত শর্মার পারফরমেন্স কিন্তু একদম তলানিতে। কারণ 10টি টেস্টে রোহিত শর্মার মোট সংগ্রহিত রান 176, অর্থাৎ যেটা খুব করুণ বা দৈন্যদশা বলা যায় রোহিত শর্মার ক্ষেত্রে। তবে সেই ক্ষেত্রে নির্বাচকরা তার উপর ভরসা রেখেছেন, কারণ টি-20 চ্যাম্পিয়নের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতীয় দল জয়লাভ করেছে এবং সেখানে রোহিত শর্মার নেতৃত্বে কিন্তু ভারতীয় দল দুটো ট্রফি জয়লাভ করেছে। এবং সেখানে যে ফাইনাল ম্যাচ, সেখানে রোহিত শর্মার অসাধারণ পারফরমেন্স, 76 রান দলকে কিন্তু ট্রফি এনে দেবার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। এবং সাদা বলে রোহিত শর্মা যে দাপট দেখিয়েছেন, তাতে নির্বাচকরা এবং জাতীয় নির্বাচকের প্রধান অজিত আগারকার সহ অন্যান্য যারা নির্বাচকরা রয়েছেন, তারা কিন্তু রোহিত শর্মার উপর বেশ আশাবাদী। তাই তারা মনে করেছিলেন বা তাই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে যখন ভারতীয় দল টেস্ট ম্যাচ খেলতে যাবে, সেখানে 5টি টেস্ট অর্থাৎ 45 দিনের সফরে যাবে ইংল্যান্ডে, সেখানে ভারতীয় দলের ব্যাটন তুলে দেওয়া হবে রোহিত শর্মার হাতে। এবং সেখানে অজিত আগারকার সেই নাম প্রস্তাব করেছেন এবং তার পাশাপাশি অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু সেই দিকে সহমত প্রকাশ করেছেন। তবে এই ঘোষণা যখন হয়েছে সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায়, যখন এই সংবাদ প্রকাশিত হয়েছে, তখন কিন্তু শোনা যেতে শুরু করলো যে রোহিত শর্মা কিন্তু ইংল্যান্ড সফর যেতে চাইছেন না। কি কারণ বা সে বিষয়ে অবশ্য এখন পর্যন্ত তিনি অবগত করেননি বা স্পষ্ট চিত্র এখনো পরিষ্কার ভাবে সামনে আসেনি। তবে রোহিত শর্মা যদি না যায়, সেক্ষেত্রে ভারতীয় দলের ব্যাটন কার হাতে দেওয়া হবে, সেই জায়গায় কি হার্দিক পান্ডিয়া থাকবে না বিরাট কোহলি থাকবে, সেই জায়গা নিয়ে কিন্তু আলোচনা উঠতে শুরু করেছে। তবে এর মধ্যে আগামীকাল অর্থাৎ 29 মার্চ কিন্তু গুয়াহাটিতে বসছে বিসিসিআই এর বৈঠক, এবং সেই বৈঠকে কিন্তু নির্বাচকের প্রধান যিনি রয়েছেন অজিত আগারকার, মিস্টার দুবাল সহ অন্যান্যরা কিন্তু প্রত্যেকে অংশ নেবেন। পাশাপাশি বিসিসিআই এর কর্মকর্তারা, সচিব, সহসভাপতি, সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই সেই বৈঠকে যোগ দেবেন। সেখানে কিন্তু এই ভারতীয় দল জুন মাসে যখন ইংল্যান্ড সফরে যাবে, সেই ইংল্যান্ড সফরে কি পরিকল্পনা নিতে হবে, টিম কিভাবে বাছাই করতে হবে। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে একদম কিন্তু ভারতীয় দল যখন অপদস্থ বা পর্যদস্তু হয়েছে, সেই জায়গায় কিন্তু একটা লজ্জাজনক পরিস্থিতিতে, এবং অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার সিরিজে যেভাবে ভারতীয় দল ব্যর্থ হয়েছে, আবারও কি সেই সম্মুখীন হতে হবে কি ভারতীয় দলকে ইংল্যান্ডের মাটিতে, সেটা কিন্তু বড় চিন্তা বা বড় একটা প্রশ্ন চিহ্নের মুখে। সেই জায়গায় রোহিত শর্মা যেখানে ব্যর্থ হয়েছেন বর্ডার গাভাস্কার সিরিজে, আবার যদি রোহিত শর্মা বর্ডার গাভাস্কার সিরিজের মতোই ইংল্যান্ড সিরিজেও ব্যর্থ হয়, তাহলে কিন্তু তার ভারতীয় দলে টিকে থাকা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে থাকবে। এবং তার কারণেই সম্ভবত রোহিত শর্মা এবার যেতে চাইছেন না, এবং সেই ক্ষেত্রে কার হাতে ব্যাটন তুলে দেওয়া হবে সে বিষয়ে নির্বাচক কমিটি আগামীকাল সেই সিদ্ধান্ত নেবে। এবং সেই সিদ্ধান্তে কিন্তু অনেকটাই নাম উঠে এসছে বিরাট কোহলির। কারণ বিরাট কোহলিকে আমরা যেটা দেখেছি বা অতীতের পরিসংখ্যান, বিরাট কোহলির নেতৃত্বে কিন্তু ভারতীয় দল ঘরের মাটিতে হোক বা বিদেশের মাটিতে একাধিক টেস্টে জয়লাভ করেছে।
তার পাশাপাশি তার যেহেতু অভিজ্ঞতা রয়েছে এবং চেসম্যান হিসাবে কিন্তু একটা লড়াই করবার মানসিকতা রয়েছে, তার পাশাপাশি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার অসাধারণ পারফরমেন্স দেখেছি। তাই সেক্ষেত্রে নির্বাচকরা কিন্তু একটা জায়গায় হলো বিরাটের উপর কিন্তু বিশ্বাস রাখছেন, আস্থা রাখছেন, এবং যে বিরাটের উপর তারা সেই দায়িত্ব ন্যস্ত করবেন, অর্থাৎ ভারতীয় দলের দায়িত্ব, অধিনায়কের দায়িত্ব তুলে দিতে পারেন। তবে সেই ক্ষেত্রে যদি হার্দিক পান্ডিয়া নেই, জসপ্রীত বুমরা না থাকার কারণে পরবর্তীতে ভারতীয় দলের অন্তত টেস্ট ম্যাচ অর্থাৎ 5 দিনের এই যে লড়াই, অর্থাৎ 450টি ওভার যদি খেলতে হয়, সেক্ষেত্রে কতটুকু দম রাখতে পারবে, কতটুকু নিজেদের এন্ডুরেন্স ধরে রাখতে পারবে ভারতীয় দলের ক্রিকেটাররা, এবং সেই ক্ষেত্রে অধিনায়ক হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন তিনি বা বাকি 10 জন ক্রিকেটারকে কিভাবে উজ্জীবিত করবেন, সেটা হলো বড় প্রশ্ন। তবে এই প্রশ্নের মুখেই কিন্তু আগামীকাল গুয়াহাটিতে যে বৈঠক এবং বিসিসিআই এই বৈঠকে নতুন সিদ্ধান্ত হবে, এবং এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে যে ভারতীয় দলে আগামী দিনে বা ইংল্যান্ডের এই সফরে কার উপর অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ অধিনায়কের দায়িত্ব আবারও তুলে দেওয়া হবে রোহিত শর্মার হাতে। তবে যদি রোহিত শর্মা ইংল্যান্ড না যায়, তবে সেক্ষেত্রে কিন্তু বিরাট কোহলির নাম এবার দৌড়ে এগিয়ে আছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।